হ্যালো বন্ধুরা, তো আজ আমি অনেক দিন পর আসলাম ডেইলি ব্লগে। তো আমি সুন্দর করে সেজে গুজে নিলাম, রেডি হয়ে নিলাম, কারণ আজ ছিল শুভ রথযাত্রা। তো আমি আমাদের ফ্যামিলির সবাই ঘুরতে গেলাম রথে। এই দেখো আমি, আমার মা এবং সোনা, আর সঙ্গে ছিল আমার ফ্যামিলির সবাই। এই দেখো আমরা একটা গ্রুপ ফটো উঠলাম। তারপর আমরা বেরিয়ে পড়লাম রথের উদ্দেশ্যে। তো অনেকটাই রথ দেখলাম রাস্তায়, আর এবার না দেখতে পেলাম অনেকগুলো ছোট ছোট রথ। কি ভালো লাগছিল, বাচ্চাগুলোও রথ টানছিল, সঙ্গে বড়রাও টানছিল, ভালো লাগছিল দেখতে। তারপর অনেকটা তো সন্দেহ হয়ে আসলো, তো দেখতে পেলাম যে বৃষ্টিও পড়ছে। তো যাই হোক, আমরা একটা জায়গা পেলাম যেখানে গিয়ে আমরা সুন্দর চেয়ার টেয়ার পাতা পেলাম। তো এখানে মা এবং মাসি বসলেন, আর আমিও ছিলাম আমার সোনার সঙ্গে। তো দেখতে পেলাম ওখানে মানে যে আমাদের যে ঠাকুর জগন্নাথদেব, বলরাম, সুভদ্রা, ওরা এখানে স্টে করবেন 7 দিন। এই দেখো ঝাড়ু টাড়ু দিয়ে দিল রথ আসার সময়। কি সুন্দর সব ঠাকুরকে নামিয়ে সুন্দর করে ওরা মানে ওইখানে 7 দিন রাখবে। 7 দিন পর উল্টো রথের দিন আবার ওনারা ওনাদের বাড়িতে ফিরে যাবেন। এই যে দেখো ওনারা নিয়ে আসছেন, এসে ওইখানে রাখবেন ঠাকুরগুলো। খুব ভালো লাগছিল। তো যাই হোক, বৃষ্টিটাও কমে আসলো, তো ফিরে আসলাম বাড়িতে। আসার সময় নিয়ে আসলাম এই মাটির পুতুলগুলো। অনেকটাই ভালো লাগছিল এই মাটির পুতুলগুলো দেখতে। তো মাটির পুতুলগুলো না কিনলে তো রথটাই অসম্পূর্ণ হয়ে যায়। আর দেখো পাখিটা না লেজটা ভাঙা, আমি না খেয়ালই করিনি অন্ধকারে। তো যাই হোক, এবারে রথ আমার ভালোই কাটলো। তোমরা বলো তোমাদের কীরকম কাটলো। জয় জগন্নাথ।